Disclaimer. This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অংশটি নিবেদন করছে ফুটবল, ক্রিকেট, টেনিস, দাবা এবং অন্যান্য খেলার দাপট চলছে। অনেকটাই কোণঠাসা ক্যারাম। তাই ক্যারাম প্রতিযোগিতায় আগ্রহ বাড়াতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ডায়মন্ড হারবারের পুরাতন বাজার ইয়ুথ ক্লাব। অল বেঙ্গল নক আউট ক্যারাম টুর্নামেন্টে এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বাইরে ও হাওড়া, কলকাতা সহ অন্যান্য জেলা থেকে আসছেন প্রতিযোগীরা। ডায়মন্ড হারবার পুরাতন বাজার ইয়ুথ ক্লাবে দুদিনের এই অল বেঙ্গলি নকআউট ক্যারাম টুর্নামেন্টের আসর বসেছে। কয়েক বছর আগে পর্যন্ত প্রায় প্রতিটি ক্লাব প্রতিষ্ঠানে ক্যারাম খেলার চলছিল দারুণ। যুব সমাজ সারাদিন মাঠে অন্যান্য খেলায় মাতোয়ারা হয়ে থাকত। সন্ধ্যায় ক্যারাম খেলতে মেতে উঠত। কিন্তু একদশকে ক্যারাম খেলার প্রতি যুব সমাজের আগ্রহ কম হয়েছে। আর সেই আগ্রহ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। ৭ এবং ৮ই মার্চ এই ২ দিন ব্যাপী চলবে ক্যারাম প্রতিযোগিতা। মোট ৪৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বলে জানান উদ্যোক্তারা। পাশাপাশি তারা আরও জানান, বর্তমান সময়ে অন্যান্য খেলার সঙ্গে হারিয়ে যেতে বসেছে ক্যারাম খেলার চর্চা। সেই দিক থেকে নবীন প্রবীণ সমস্ত বয়সের মানুষকে ক্যারাম খেলার প্রতি আগ্রহ বাড়াতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। এ বিষয়ে উদ্যোক্তারা জানান, 1966 আমাদের পথ চলা শুরু হয়েছিল। দীর্ঘ পথ অতিক্রম করে 2026 এবছর আমরা গৌরবময় ৬০ বা হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করব। আপনারা জানেন যে সারা বছর ধরেই আমাদের বিভিন্ন সামাজিক কর্মসূচি, পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আর এবছর আমাদের প্রাণের শহর হীরক বন্দরে আমাদের ক্লাব, আমাদের প্রাণের ক্লাব পুরাতন বাজার ইয়ুথ ক্লাব হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করছে। ইতিমধ্যেই আমাদের পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব হীরক জয়ন্তী বর্ষ অতিক্রম করেছে এবং একে অন্যের যে পরিপূরক, এই হিসাবে এবছরও তার ব্যতিক্রম হবে না। যেহেতু এবছর আমরা গৌরবময় ৬০ বর্ষ উদযাপন করছি, তো বিভিন্ন সামাজিক কার্যকলাপের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা থাকছে এবং সামাজিক অনুষ্ঠানও থাকবে। তো এর অন্যতম প্রয়াস হিসাবে আমাদের অল বেঙ্গল ডাবলস ওপেন ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করেছি। এখানে যারা পার্টিসিপেট করেছেন তারা বেশিরভাগই বেঙ্গল র্যাঙ্কিং প্লেয়ার আছেন এবং এরপরে অল্প আমাদের স্থানীয় প্লেয়াররাও আছেন। তো আপনারা জানেন যে ইনডোর গেমস আমরা যে ক্যারাম টুর্নামেন্টটা বিগত বছরগুলোতে করতাম কিন্তু কোভিড-19 পরবর্তী পর্যায়ে আমাদের বিভিন্ন কারণে এটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু এবছর থেকে আমরা এটাকে আবার কন্টিনিউ করছি। মোট কতগুলো দল এখানে অংশগ্রহণ করছে? এবছর আমাদের ৪৮টি টিম অংশগ্রহণ করছেন এবং আজকেই তার শুভ উদ্বোধন হলো। শুভ উদ্বোধন কদিন ধরে চলবে? ২ দিন ধরে চলবে, আজকে এবং আগামীকাল। প্রচুর বড় বড় ক্যারাম টুর্নামেন্ট হয়ে গেছে। সে সময় অনেক বড় বড় প্লেয়াররা ছিল যারা আগে খেলতো, এখন আর তারা নেই, অনেকেই খেলে না। কিন্তু এখন ক্যারামের পরিস্থিতিটা ডায়মন্ডের দিকে এতটা ভালো না, যেহেতু এখন বিভিন্ন রকম স্ট্রাইকারে বিভিন্ন রকম বোর্ডে খেলা হয়, সেই কারণে সেরকম কোয়ালিটি প্লেয়ার ডায়মন্ডের বুকে জন্মাচ্ছে না।
কিছু প্লেয়ার আগে ভালো ছিল, তারা খেলতে যেত রেগুলার, এদিক ওদিক তারা ভালো খেলতো। তাই ইউথ ক্লাব আমাদেরকে বলেছিল যে একটা ভালো টুর্নামেন্ট করবো, অল বেঙ্গল করো, যাতে সব ভালো প্লেয়ার এক থেকে টপ র্যাঙ্কের প্লেয়ার থেকে আরম্ভ করে সবাই যেন খেলতে পারে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবার ইউথ ক্লাবের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টটা চেষ্টা করেছি। 1 থেকে 64 কেন, যারাই খেলবে সবাইকে অ্যালাউ করেছি। এবারে 1 থেকে যারা 10-এর মধ্যে র্যাঙ্ক আছে তারা প্রত্যেকেই এখানে খেলছে, পার্টিসিপেট করছে, কিন্তু এখন টাইম তাদের খেলার টাইম না, তাদের সন্ধ্যেবেলা খেলা আছে। আর ভবিষ্যতে যদি ভালো খেলা যদি ডায়মন্ডের বুকে দেখতে চান, আমার মনে হয় এই খেলাগুলোকে WBCA এর আন্ডারে রেজিস্টার করে আপনারা রেজিস্টার টুর্নামেন্ট করুন। WBCA এর তরফ থেকে যা সহযোগিতা লাগবে আমি ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেবের সাথে কথা বলে আমি চেষ্টা করব সেইগুলোকে যাতে কভার করা যায়, করে আমরা এখানে অনেক বড় বড় টুর্নামেন্ট করতে পারবো। তাহলে কী হবে, খেলার মানটা অনেক বাড়বে। আজ ক্যারামে আমরা অনেক বড় বড় টুর্নামেন্ট করছি, অনেকে 50,000 চ্যাম্পিয়ন, 1 লাখ চ্যাম্পিয়ন, 1.5 লাখ চ্যাম্পিয়ন দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে বড় টুর্নামেন্ট করতে গেলে সবসময় প্রতাপ সাগর বোর্ডে ভালো টুর্নামেন্ট করতে গেলে প্রতাপ সাগর বোর্ডটার প্রয়োজন হয়। প্রতাপ সাগর বোর্ড ছাড়া কোনো ভালো টুর্নামেন্ট করা যায় না। আর সেক্ষেত্রে অল বেঙ্গল করতে গেলে প্রতাপ সাগর বোর্ড যখন শুনবে তখন দেখবেন কলকাতার যত বড় প্লেয়ার আছে সবাই খেলতে চলে আসবে। আপনারা এই ভারতের বিভিন্ন জায়গায় কি আপনারা যাচ্ছেন? না, এখনো আমাদের সেরকম কিছু হয়নি। আমাদের মোটামুটি আমরা 5টা-6টা ডিস্ট্রিক্টে আপাতত সীমিত আছি। হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এরকম জায়গায়। কিন্তু আগামী দিন আমাদের চেষ্টা চলছে আরও দার্জিলিং, শিলিগুড়ি, বর্ধমান এদিকে এসবকে প্রচার করার জন্য। এবার আরও ক্লাবের সাথে আলোচনা হচ্ছে, অ্যাসোসিয়েশনে এই নিয়ে আলোচনা অনেক হয়েছে। এবার যদি সব রকম সহযোগিতা পাই আমরা এটাকে আরও বড় লেভেলে নিয়ে যেতে পারি। নাম বলুন।